এই ইংরেজি প্রশ্ন কে করেছো? তুমি? তোমার নাম কি? হাফিজুর রহমান। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা পড়া ট্রাই করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম হুজুর, মাই নেম ইজ এমডি হাফিজুর রহমান। I love you for the sake of Allah. I have a question for you. This is not only my personal question, it is also the same question shared by all the young people of our area. MashaAllah, अच्छी बात है. Is it permissible in Islam to fall in love and then elope and get married? What is your opinion on this matter according to the Quran and Sunnah? If you could explain this, the young people of our area would benefit greatly. One more thing, Hujur. The girls in our area walk on the roads in a very rockless manner, which looks very inappropriate. Please say something about this issue as well. That's a very important question. সে বলেছে কারোর সঙ্গে প্রেমে যে আমরা পড়ে যাই, ভালোবাসায় যে পড়ে যাই, এটা কি ইসলামে জায়েজ আছে কিনা, এবং প্রেম করে বিয়ে করাটা জায়েজ আছে কিনা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হাফিজুর রহমান করেছে যে আমাদের এই এলাকাতে অনেক মেয়েরা রাস্তায় বেপর্দা বোরকা খুলে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায়। এটা কি সত্য না মিথ্যা রে ভাই আমার? সে বলেছে হুজুর এই মেয়েদেরকে নিয়ে কিছু বলার চেষ্টা করবেন। আমার প্রথম উত্তর হচ্ছে, প্রেম করা এবং প্রেম করে বিয়ে করাটা হচ্ছে এমন যেমন চুরি করে গরু কুরবানি দেওয়া। অনেকে বলে হুজুর প্রেম তো করছি, কি হয়েছে, হাম তো শাদি কর লেঙ্গে, বহুত জলদি কর লেঙ্গে। তো এমন একটা ভাব যে ও বিয়ে করলেই মনে হয় সব গুনাহ মাফ হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। কোন মেয়েকে রাস্তায় পছন্দ হয়েছে, লাইন মারতে যাবা না, সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাপের নাম্বারটা হবে কিনা। মেয়ে যদি বাপের নাম্বার দেয়, সোজা মোবাইল ফোনটা বের করে নাম্বারটা তুলবা। ইউ জাস্ট হ্যাভ টু কল হার ফাদার, ওর বাপকে কল দেবা, বলবা দিস ইজ হাফিজুর রহমান ফ্রম পাবনা আতাইকুলা, আই লাইক ইউর ডটার সো মাচ, ও প্লিজ উড ইউ অ্যালাউ মি ইন ইউর লাইফ অ্যাজ আ জামাই। আপনি কি আমাকে আপনার জীবনে ফ্যামিলিতে জামাই হিসেবে জায়গা দিবেন? তো শ্বশুর যদি বলে আচ্ছা তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে আসো সবাইকে নিয়ে আমার বাড়িতে ঘুরে যাও, মেয়েকে দেখে যাও, যদি খাপে খাপ মিলে যায় মঞ্জুর বাপ হয়ে যাবে। আর মেয়ের বাপ যদি বলে যে বাবা আমার মেয়ের না অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, বলবা আল্লাহ হাফেজ। এর কারণ কি, কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যাব আমি পাবনার ছেলে, এটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, যুবকটা বলেছে হুজুর অনেক মেয়েরা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে হেঁটে বেড়ায়। আমি একটা সত্য কথা বলি, যত মেয়ের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে তার পেছনে সবচেয়ে বেশি দায়ী তার মা। একজন মা যদি নিজের মেয়েকে মানুষ করতে পারে মানুষের মতো, ওই মেয়েটা টিকটকে গিয়ে নাচতে পারে না। একটা মেয়ে যদি তার বাড়ি থেকে বেপর্দায় বের হয়, তার ওড়না খুলে বের হয়, বুঝতে হবে এটা তার দোষ হওয়ার আগে তার বাপ এবং মায়ের দোষ সবার আগে। যুবক ভাইরা বলেন, আরে আমি আমার মেয়ের মা, আমি বলবো তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে বেপর্দায় বের হয়, আগামীকাল তোকে আমরা ত্যায্য পুত্র করে দিব, তোর সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এই কথা শুনলে কোন মেয়ের বুকের পাটা নাই, বাহিরে বেপর্দায় ঘুরে বেড়াবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর আমার আফসোস লাগছে বলতে, বোরকা পরলেও আজকাল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা পরেও পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায় পাবনার ভাইরা। এই সমস্ত বোরকাওয়ালি দেখলে বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। এই জন্য যারা বাবারা এসেছেন, যারা মায়েরা এসেছেন, মাথায় রাখবেন আমার সামনে একটা প্লেট আছে, প্লেটে বিড়ালের খাবার রাখা আছে, মাছ। প্লেটটা আমি ঢাকলাম না, আর বিড়ালকে বললাম বিড়াল তুই এই মাছ খাইতে পারবি না, কিন্তু মাছের প্লেট কিন্তু খোলা। আপনি যতই বুঝান বিড়াল কিন্তু বুঝবে না। অতএব আমাদের উপরে ইফতেজিং মামলা দেওয়ার পূর্বে আপনার মেয়েকে বোরকাওয়ালি করে বাড়ি থেকে আপনাকে বের করতে হবে। আল্লাহ প্রিয় বাপ মাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।